doesn't matter whether you trust me or not. I feel sorry for the people who had to die while I was exterminating an insect. And I feel sorry for you too. What? You get the chance to apologize soon. Let me show you something fun. Camouflage. Figure, sound, smell. It erases all traces of me. Of course, no one knows that I can use the camouflage skill, because no one who's ever seen it has survived. Leave it to me. I'll end this. What? White flames. You think I'm going to miss? This is the end. Time for a counterattack. It's no use. White flames. আততায়ীর ছুরিকাঘাতে খুন হয়েছে পর্তুগালে বাস করা এক প্রবাসী বাংলাদেশি যুবক। রাজধানী লিসবনের কাছাকাছি কোস্তা দা কাপারিকা এলাকায় খুন হন শামীম হোসেন নামের ৩৫ বছর বয়সী ওই যুবক। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন নিহত ওই যুবক। গেল সোমবার কর্মস্থলে পৌঁছে রেস্তোরাঁর বাইরে নিজের সাইকেল পার্ক করেন তিনি। এ সময় আফ্রিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এসে তার সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পিছু নেন শামীম। তাকে পাকড়াও করার পর শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই চোর। ঘটনাস্থলে মৃত্যু হয় হতভাগা ওই বাংলাদেশির। এ ঘটনায় অভিযুক্তকে ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ। মানুষের সামনে আসতে দেয়নি, তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জমাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ব্যক্তিগতির মাধ্যমে নারীদেরকে হত্যা করেছে। আয়েশার মালিক তো তার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। আল্লাহ রে, আমার ভাই তো তিনটা মাইয়া, আমি কি করবো? আমার বাপও নাই, আমার ভাইও নাই, ভাইও নাই, আর আমার মায়ও নাই, বোনও নাই। মানে এই তিনটা মাইয়া কেমনে? আমার ভাইও আছে পেটে। আল্লাহ রে, আমার ভাই তো তিনটা মাইয়া, আমি কি করবো? আমার বাপও নাই। শনিবার বাদ জোহর নামাজের পর দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। অংশ নেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের কর্মীরা ছাড়াও খুলনা অঞ্চলের সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। পরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মা
মামুন রেজার দীর্ঘদিনের সহকর্মী স্বজন ও স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, ব্যক্তি জীবনে বিনয় ছিল তার চরিত্রের অন্যতম গুণ।